তো বন্ধুরা, এমন মজার কুড়মুড়ের রেসিপি হলে বিকালের নাস্তায় আর কী লাগে দেখুন। একদম মুচমুচে ক্রিস্পি। তো বন্ধুরা, বানানোর উপকরণগুলো চট করে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সাধারণ উপকরণ দিয়ে এমন মজার রেসিপি বানিয়ে নেওয়া যায় ইভিনিংয়ের নাস্তায়। তো উপকরণগুলোর ভিতরে আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম আমি এখানে বাঁধাকপি কুচি নেওয়াটা দিয়ে নেব। তো আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী বাঁধাকপি কুচি করে নেবেন। তারপরে আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে সেটা দিয়ে নিলাম। তো এরপর আমি বাকি উপাদানগুলো এখানে দিব, যাবতীয় গুঁড়া মশলা। তো এখানে আমি দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে নেব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, এছাড়াও আমি এখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, তো দিয়ে নেব স্বাদ মতো লবণ, এবং দিয়ে নেব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো আপনাদের পরিবারে যদি ছোট সদস্য কেউ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচামরিচ কুচি করে দিয়ে নেবেন। এবং এছাড়াও দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, এবং সবগুলো উপকরণকে একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিলে বাঁধাকপির ভেতর থেকে পানিটা বেরিয়ে আসবে। ওই পানি দিয়েই আমার এই মাখানোটা হয়ে যাবে, বাইরে থেকে আলাদা করে আর পানি দিতে হবে না। তো খুবই স্বাদের রেসিপিটি চা চুলায় চাপিয়েই করে নেওয়া যায়, একদম 10 মিনিটের মতো সময় লাগে। তো ঠিক এভাবে চেপে চেপে দেখুন আমার আটাটা কিন্তু অলরেডি এর সাথে ভালোভাবে মেখে গেছে। এটাকে ঠিক 10 মিনিটের মতো এভাবে মাখিয়ে নেব, তাতে করে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, কোনো রকম পানি অ্যাড করা লাগবে না। দেখুন অলরেডি এই যে এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণ চাট মশলা ইউজ করব, 1 চা চামচ পরিমাণ আর কি। তো আমি এখন চাট মশলাটা দিয়ে নেব। তো খুবই সাধারণ উপকরণ দিয়ে এমন মজার রেসিপি বানিয়ে নেওয়া যায় ইভিনিংয়ের নাস্তায়। তো উপকরণগুলোর ভিতরে আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম আমি এখানে বাঁধাকপি কুচি নেওয়াটা দিয়ে নেব। তো আমি আমার যতটুকু প্রয়োজন
ততটুকু নিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী বাঁধাকপি কুচি করে নেবেন। তারপরে আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে সেটা দিয়ে নিলাম। তো এরপর আমি বাকি উপাদানগুলো এখানে দিব, যাবতীয় গুঁড়া মশলা। তো এখানে আমি দিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে নেব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, এছাড়াও আমি এখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি চাট মশলাটা অ্যাড করব। আপনারা প্রথমেই করে নেবেন, আমার মনে ছিল না, যার জন্য আমি এখন করলাম। চাট মশলাটা সমস্ত জায়গায় লাগিয়ে নেব ভালোভাবে। মশলা দিয়ে আমার এটা মাখানো হয়ে গেছে। তো আমি এখন এখানে একটা পাত্রে একটু পানি নিয়ে নিয়েছি, পানি অথবা তেল যা খুশি আপনাদের নিয়ে নিতে পারবেন। নিয়ে এটাকে একটু ছোট ছোট করে, তা না হলে কিন্তু এটা হাতে জড়িয়ে যাবে। তো সেই জন্যে এবার যেমন খুশি তেমন শেপ দিয়ে ভেজে নেব। আমি এখানে একটা কড়াইতে তেল আগে থেকে গরম করতে দিয়েছি। তো আমি এখানে এগুলো এমন করেই শেপ দেব, গোল গোল করে। তো বন্ধুরা, যেহেতু আমি এটা ভিডিও করছি, তা না হলে একদম 10 মিনিটের ভিতরেই এটা তৈরি হয়ে যায়। একসঙ্গে অনেকগুলো দিয়ে নেওয়া যাবে না, তো আমি এই কয়টা দিয়ে নিয়েছি। এগুলো ভেজে বাকিগুলো ভেজে নেব, সঙ্গেই থাকুন। আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো এবার একটু উল্টাই দেব। একটা একটা করে এভাবে উল্টাই দেবো। তো দেখুন আমি সবগুলোকে উল্টাই দিয়েছি। তো ঠিক চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর মতন এগুলোকে ভেজে নেব লাল লাল করে। তাহলে ভেতরটা একদম সুন্দর মতন হয়ে যাবে, মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে। তো ইভিনিংয়ের নাস্তা হিসেবে এটা খেতে দারুণ চমৎকার, চায়ের সঙ্গে খুব ভালো মানিয়ে যাবে। তো দেখুন এগুলো একদম ডিপ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো। তেলটাকে ঝরিয়ে তুলে নেব। তো যেহেতু এর ভিতরে পটেটো ম্যাশ করে দেওয়া আছে, দারুণ স্বাদের এবং ভিতরটা কিন্তু সফটও আছে, খেতে খুবই মজা। তো একই পর্যায়ে আমি আবারও আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। হাতে একটু পানি লাগিয়ে, জাস্ট একটু পানি লাগিয়ে এগুলো ধরলে সুন্দরভাবে উঠে আসবে, যে এমন ভাবে আমি দিয়ে নেব। তো দেখুন একই রকম লাল লাল করে ভেজে নিচ্ছে, দারুণ সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে ভাজাটা থেকে। তো আমার এটা প্রায় হয়ে গেছে। তো
তো আমি চুলাটা এখন বন্ধ করে দিয়ে তুলে নেব। তো এটাকে টমেটো সস, টমেটো কেচাপ যা দেন সেটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা খুশি সেটা দিয়ে। তো চমৎকার রেসিপিটি দেখুন, ভেতরটা দেখুন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ মজাদার রেসিপি। তো দেখুন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।